নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জেনে নেব মহাশিবরাত্রির ব্রত ও মাহাত্ম্য কথা। কিভাবে এই মহাশিবরাত্রির ব্রত পালন করতে হবে, পূজা করতে হবে এবং পূজা করার পরে এই ব্রত শুনতে হবে। তবে কি ফল আপনি পাবেন, আজকে আমরা সেটা জেনে নেব। নমস্কার ভক্তবৃন্দরা, ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে মহাশিবরাত্রি পালিত হয়। এই শিবরাত্রি কি, কোথায়, কখন পালিত হয় বা পালন করা হয়, আজ আমরা সব কিছুই জানব। সেই সাথে আমরা এই মহাশিবরাত্রি কখন কিভাবে শুরু হলো এবং কত রকম কাহিনী আছে তার আমি ছোট ছোট করে বৃত্তান্ত দিয়ে যাব। মোটামুটি 6 রকম ভাবে জানা যায় এই মহাশিবরাত্রি শুরু হয়েছিল। আগে জানব যে বছরে কি মাত্র একবারই এই শিবরাত্রি পালিত হয়ে থাকে? না, বছরে 12 মাসে 12 বার এই শিবরাত্রি পালিত হয়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের মহাশিবরাত্রি। কেন এটা উল্লেখযোগ্য, কোথায় কোথায় কি কি বলা আছে সেগুলো আমরা আজকে জেনে নেব। কোথাও বলা হয় এই দিন শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল, আবার কোথাও বলা হয় এই দিন দেবাদিদেব মহাদেব সমুদ্র থেকে উঠে আসা গরল পান করেছিলেন। কিন্তু আজ আমি শিবপুরাণে যা লেখা আছে এই দিনটির মাহাত্ম্য সবচেয়ে বেশি। কেন এই দিনটির মাহাত্ম্য সবচেয়ে বেশি, চলুন আমরা জেনে নিই। দেবাদিদেব মহাদেব 3 আদিদেবের মধ্যে একজন হলো এই মহাদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই 3 জন যুগ যুগান্ত ধরে আমাদের মানব সমাজে পূজিত হয়ে আসছে। তারা যে শুধু মানুষের ভগবানই তা কিন্তু নয়, তারা মানুষ থেকে শুরু করে অসুর, দৈত্য, দানব, জীব জন্তু, প্রাণী, দেবতা সবারই ভগবান এবং সবাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পূজা করে থাকেন, তাদের সাধনা করে থাকেন। সবাই তাদেরকে ভক্তি ভরে পূজা করেন। মহেশ্বর যেমন যোগী অঘরীদের কাছে পূজা পেয়ে আসছেন, তেমনি তিনি মানুষ ও অসুর দেবতাদের কাছেও সপরিবারে সবার কাছে পূজিত হয়ে আসছেন। দেবী কালীর মূর্তিতে, দেবীর পদতলে দেবাদিদেব মহাদেব সাহিত্য হয়ে পূজিত হয়ে থাকেন। আসলে এই মূর্তি প্রকৃতি রূপে পূজা হয়ে থাকে। দেবী ছাড়া দেবাদিদেব যে প্রাণহীন, তাই তার দেহে দেবী অধিষ্ঠাত্রী হয়ে মহাদেবের প্রাণ সঞ্চার করে থাকেন। মহাদেবের জীবন কথায় নানাভাবে দেবী জড়িয়ে আছেন। যে মহাদেব শিব হয়ে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতেন আর গায়ে ভস্ম মেখে থাকতেন, সেই মহাদেবী দেবীর স্পর্শ পেয়ে সংসারী হয়ে ওঠেন। ভারতীয় হিন্দু ধর্মে সংসারী মহাদেব স্ত্রী পুত্র নিয়ে যে ছবি বা মূর্তি পূজিত হয় তা আর অন্য কোনো দেবতাদের হয় না। একমাত্র দেবাদিদেব মহাদেবী আছে যে স্ত্রী পুত্র সহ সবার সপরিবারে তিনি পূজিত হন, কিন্তু অন্য দেবতার বেলা এই সপরিবারে পূজিত হন না। আর অন্য কোনো দেবতাদেরও এরকম কিন্তু কিছু হয় না। একমাত্র শিবই আছে যিনি সপরিবারে সকলের কাছে পূজিত হয়ে থাকেন। আর তাই মহাদেবের সবচেয়ে বড় পূজা হয় এই মহাশিবরাত্রিতে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রিতে শিবরাত্রির ব্রত পালন করা হয়। এখন আমরা জানব এই শিবরাত্রি নিয়ে নানা কথা ছড়িয়ে আছে, সেখান থেকেই আমরা সঠিকটা জেনে নেব। যেমন দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগ এবং সেই সঙ্গে শিবের তাণ্ডব নৃত্য, এই কাহিনী আমরা সকলে জানি। এরপরে সতী পার্বতী রূপে পুনরায় জন্ম নেন। তারপরে অনেক সাধনা তপস্যার পর তিনি আবার শিবকে স্বামী রূপে পান। ভারতীয় হিন্দু শাস্ত্র অনুসারে শিবরাত্রির দিন শিব ও পার্বতীর বিবাহ অনুষ্ঠান হয়েছিল। অর্থাৎ মহাশিবরাত্রি কেন পালিত হয়? কারণ কথিত আছে যে ওই দিন শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। আবার আরেকদিকে যে অন্য মত আছে সেটাও আমরা জেনে নেব। সমুদ্র মন্থনকালে যে হলাহল বিষ নির্গত হয়েছিল, সেই বিষ দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। বিষের প্রভাব থেকে বাঁচতে সেই রাত্রে মহাদেবের সম্মুখে সবাই নৃত্যগীত পরিবেশন করেছিলেন। মনে করা হয় সেই থেকেই শিবরাত্রির ব্রত পালন করা শুরু হয়েছিল। অর্থাৎ যেই রাত্রে শিব বিষ পান করার পরে বিষের প্রভাব কম করার জন্য সবাই মিলে শিবের সামনে নৃত্যগীত করেছিল, আর সেটাই শিবরাত্রি বলা হয়। মানে কোথাও কথিত আছে যে সেই দিন থেকে শিবরাত্রি পালিত করা হয়। আর শিবরাত্রি নিয়ে
আরো অনেক কথা ছড়িয়ে আছে। আরেকটি কথা প্রচলিত আছে, ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে ভীষণ লড়াই চলেছিল। সেই লড়াইয়ের মাঝে মহাদেব এক অনন্ত অগ্নিস্তম্ভের প্রকাশ ঘটিয়েছিলেন। সেই স্তম্ভের উৎস আর অন্ত খুঁজতে ব্রহ্মা হংসরূপে ঊর্ধ্বে যান আর বিষ্ণু বরাহ রূপে নিম্নের দিকে যান, কিন্তু এর শুরু ও শেষ খোঁজা বৃথা। এমনটা তারা যখন বুঝলেন প্রথমে, তখন শ্রী বিষ্ণু হাল ছেড়ে দিলেন, কিন্তু ব্রহ্মা হাল ছাড়লেন না। তিনি আরো ঊর্ধ্বে যেতে থাকেন। আর তখন যখন তিনিও উপলব্ধি করলেন এর অন্ত নেই, তখন তিনি কেতকী ফুলকে মিথ্যা সাক্ষী করে মহাদেবের কাছে এসে বললেন, আমি এই জ্যোতিস্তম্ভের ঊর্ধ্বসীমা পেয়ে গেছি। এতে রুষ্ট হন শিব। আর তখন তিনি কেতকী ফুলকে অভিশাপ দিয়ে দেন যে তুমি কোনো শুভ কার্যে ব্যবহার হবে না। আর ব্রহ্মার মিথ্যা কথাতে তিনি ব্রহ্মার উপর রুষ্ট হন। তখন তিনি তাকে অভিশাপ দিলেন যে তিনি যেন জগতের কোথাও পূজিত না হয়, মানে পূজিত হবেন না। আর তখন মহাদেবের ওই জ্যোতিস্তম্ভ থেকে লিঙ্গের আকার ধারণ করেছিলেন, অর্থাৎ যে জ্যোতি তিনি সৃষ্টি করেছিলেন সেই জ্যোতি থেকেই তিনি লিঙ্গের আকার ধারণ করেছিলেন। আর তাই মনে করা হয় এই শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেব ওই শিবলিঙ্গের আকার ধারণ করেছিলেন বলে সেই জ্যোতি থেকে যেহেতু তিনি লিঙ্গরূপে এসেছিলেন, তাই তার মাথায় জল ঢালা হয়। এছাড়াও শিবরাত্রিকে নিয়ে আরো নানা কথা রয়েছে, যেমন লুব্ধব এবং চিত্রভানুর কথা। আমরা এগুলো জেনে নেব এখন, যে শিবরাত্রি নিয়ে আর কি কি কথা রয়েছে আমাদের শাস্ত্রে, সেটাও জেনে নিই। এক আদিবাসী যুবক হলো লুব্ধব। তিনি শিবের পরম ভক্ত ছিলেন। একদিন জঙ্গলে পথ হাঁটতে হাঁটতে তিনি পথ হারিয়ে ফেলেছিলেন। তারপরে ধীরে ধীরে রাত্রি নেমে আসে। তখন সে হিংস্র পশুর ভয়ে সামনে থাকা একটি গাছে উঠে পড়েন। দৈববশত সেটা ছিল বেল গাছ। সারা রাত ক্ষুধার্ত লুব্ধব খিদের জ্বালায় একটি করে বেলপাতা ছিঁড়ে নিচে ফেলে আর শিবের নাম জপতে থাকেন। আর সারা রাত্রি তার নিরাপদে কেটে যায়। সকালে গাছ থেকে নেমে সে দেখে তার সমস্ত বেলপাতা ওই গাছের নিচে থাকা একটি শিবলিঙ্গে এসে পড়েছে। তখন সে বুঝতে পারে যে দেবাদিদেব মহাদেবী তাকে রক্ষা করেছেন। আর দৈববশত সেদিন ছিল শিবরাত্রি। আবার একদিকে মহাভারতের শান্তি পর্বে পিতামহ ভীষ্ম একদিন চিত্রভানুর কথা বলেছিলেন। চিত্রভানু ছিল ইক্ষ্বাকু বংশের রাজা, কিন্তু তিনি তারই পূর্বজন্মে সুষণ্য নামে এক শিকারী ছিলেন। মানে এই চিত্রভানু ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন ঠিকই, কিন্তু তার পূর্বজন্মে তিনি সুষণ্য নামে এক শিকারী ছিলেন। একদিন মহাশিবরাত্রির অন্ধকারে তিনি পশু শিকার করতে করতে রাত্রি হয়ে গেলে তিনি একটি বেলগাছের ডালে উঠে আশ্রয় গ্রহণ করেন। পরের দিন তিনি যা শিকার করেছিলেন তা তিনি বিক্রি করে কিছু অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে তিনি খাবার কেনেন। আর সেই খাবার নিয়ে তিনি কোনো একটি গাছের তলায় বসে তিনি সেটা খাবেন বলে তৈরি হন। কারণ তিনি আগের দিন থেকেই অভুক্ত ছিলেন, তারও ভীষণ খিদে পেয়েছে, তাই তিনি খাবার কিনে খেতে শুরু করলেন। এমন সময় তখন আরেক ক্ষুধার্ত ব্যক্তি তার কাছে এসে হাজির হলেন। তিনি সুষণ্যর কাছে কিছু খাদ্য চাইলেন। তখন সুষণ্য ওই ক্ষুধার্ত ব্যক্তিকে একটি গাছের নিচে বসিয়ে তাকে পেট ভরে খাইয়ে দিলেন। আর যা বাঁচল সেটা তিনি নিজেই খেলেন। এভাবেই সুষণ্যর জীবন কাটতে থাকলো এবং একদিন তার মৃত্যুও ঘটল। তখন যমরাজের দুই দূত এসে হাজির হলো। সেই সাথে মহাদেবেরও দুই দূত এসে সেখানে এসে হাজির হলো। মহাদেবের দূতকে দেখে যমরাজের দূতেরা আশ্চর্য হলেন। তারা জিজ্ঞাসা করাতে মহাদেবের দূতরা জানালো যে ওই ব্যক্তি যত পাপই করুক সে একবার মহাদেবের কৃপা লাভ করেছিলেন আর একবার ক্ষুধার্ত ব্যক্তিকে খাইয়েছিলেন। তাই দেবাদিদেব মহাদেব তাদের পাঠিয়েছেন এই সুষণ্যকে নিয়ে যাবার জন্য। তারপরে মহাদেবের দূতরা যমদূতদের আরো জানালেন যে এই সুষণ্য এক রাত্রি বেলগাছে আশ্রয় নিয়েছিলেন আর তার নিচে ছিল মহাদেবের লিঙ্গ। আর সারা রাত্রি খিদের জ্বালায় তিনি গাছে বসে কেঁদেছিলেন আর তার চোখের জলে ধৌত হয়ে গেছিল শিবের লিঙ্গ। আর তার অজান্তেই ওই বেলগাছের বিল্লপত্র তার ছোঁয়ায় নিচে লিঙ্গের উপরে এসে পড়েছিল। আর সেদিন ছিল মহাশিবরাত্রি। আর সেই কারণেই মহাদেবের কৃপা লাভ করেছিল।
আর তাই আমরা এসেছি তাকে নিতে। যখন যমদূতদের বললেন, যমদূতরা সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে যে মহাদেবের কিবা লাভ করে আর সুসন্ন ধন্য। এই ভাবতে ভাবতে তারা জমালয়ে চলে যায় আর সুসন্নকে নিয়ে মহাদেবের দূতরা শিবলোকে চলে যায়। কিন্তু ভক্তবৃন্দরা এখানেই শেষ নয়। মহাদেবের দূতরা তাকে নিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু এই শিকারী সুসন্ন পরের জন্মে মহাদেবের আশীর্বাদে ইক্ষ্বাকু বংশের চিত্রভানু নামে আবার জন্ম নিয়েছিলেন। সে ইক্ষ্বাকু বংশের প্রভাবশালী রাজা হয়েছিলেন আর সে সাথে সে মহাদেবের ভীষণ ভক্ত ছিলেন। আজ আমরা এই মহাশিবরাত্রির নানা কথা শুনলাম। এবার বলবো এই মহাশিবরাত্রি কি করে আপনি পালন করবেন, চলুন আমরা সেটাও জেনে নেব। আপনারা সারাদিন উপবাস থেকে স্নান করে শুদ্ধ চিত্তে দুধ, বেলপাতা, গঙ্গা জল দিয়ে শিবের প্রতীককে স্নান করিয়ে মহাদেবের পূজা করুন। এমন কোনো কঠিন ব্যাপার না। শিব পুরাণ অনুসারে শিবের 4 প্রহরে 4 বার উপাসনা করা হয়। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করানো হয়। তারপর ফুল বেলপাতা দিয়ে শিবের আরাধনা করা হয়। আপনারা যদি 4 প্রহরে না পারেন কোনো অসুবিধা নাই। একবার শিবের মাথায় গঙ্গা জল, দুধ, ঘি, মধু, দই মিশ্রণ করে শিবকে অভিষেক করান আর ফুল বেলপাতা দিয়ে শিবের অর্ঘ্য নিবেদন করুন। আর যদি কোনো মন্ত্র না জানুন তবু কোনো অসুবিধা নাই, শুধু ওং নমঃ শিবায় বলে তার পূজা করুন। তাতেই দেবাদিদেব মহাদেব ভীষণ সন্তুষ্ট হন। এইভাবে বাচ্চা থেকে বয়স্ক সবাই পূজা করতে পারেন। আজ এই পর্যন্তই। হর হর মহাদেব। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।